আরেকটু আরেকটু নিয়ে আয়। কি করবে, খাবে? লাইটটা জ্বলছে। হ্যাঁ দিউন কি ভালো টেস্টি বাবু, বল ভালো টেস্টি। ও বাবা, কি খাচ্ছ বলো? পায়েস। পাঁচ খাচ্ছে। হ্যাঁ পায়েস খাচ্ছ। বলো টেস্টি, বলো বলো টেস্টি টেস্টি। এই যে এই এরকম এরকম টেস্টি টেস্টি টেস্টি। টেস্টি। আচ্ছা ঠিক আছে, খাও। করবো খাও। কি করবো? আটটু দেবো? খাও। কি করবো? আরে হ্যাঁ একটু দাও, নেই। একটু দাও, এই বাবা, একটু দাও। দে না, এ বাবা, বাবু খাবে, ও খাবে, ও করে বাটি খাবে। আমার পুচু সোনা কিন্তু আর ছোট নেই, তোমরা তো দেখতেই পেলেও আমার কাছে পায়েস চেয়ে খেয়েছি। এই প্রথমবার পুচু সোনা আমার কাছে কিছু চাইলো, সেটা আবার পায়েস। তা চলো, নাতির আবদার রাখতে আমাকে তো সেটা বানাতেই হতো। দুপুরবেলা সবে খেয়ে গিয়ে শুয়েছি। তা দেবনাথবাবু একটুখানি কামধেনু থেকে একটু চষি নিয়ে এসেছিলো, জানো তো। ওইটাই একটুখানি 2 চামচ মতন দিয়েছিলাম। প্রথম একটু খেয়ে নিয়ে তারপরে দেখছি আবার চাইছে, তারপরে মনে আবার একটু দিয়েছিল। সেইটা দেখেই কিন্তু বারে বার শুধু বলছে পায়েস দাও পায়েস দাও। তো দেখলে বাটি নিয়ে আমার কাছে পায়েস চাইছিল। তাই ওরকম করে চাইলে আর প্রথমবার পুচুসোনা আমার কাছে কিছু খেতে চাইছে, আর আমি বানিয়ে দেবো না তা তো হতেই পারে না। তো পায়েস করার মতন সব কিছু মোটামুটি ছিল ঘরে। টেস্টি দেখো তো। আচ্ছা তুমি এখন মা নড়ছে, তুমি হাতে করে খাও। ঝুলে আছে। 1 লিটার দুধে 100 গ্রামের থেকে একটু কম চাল ঘিয়ে মেখে নতুন গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে বানিয়ে দিলাম পুচুসোনাকে পায়েস। আর তা দেখে পুচুসোনা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। তোমরা ওর খুশিটা দেখে বুঝতেই পারছো। তার ছোট্ট মিনি ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও।